আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন রান্না করব গরুর মাংস ভুনা। তোমরা আমার সাথে থাকো। আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, কিছু গোটা জিরা। জিরাটা জাস্ট ফ্লেভারের জন্য, জিরাটা এইভাবে তেলের পরে সবসময়ের জন্য যে কোনো তরকারিতে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। বন্ধুরা, আমি এই মশলাগুলো সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসলে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু একত্রে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব ধীরে ধীরে। সুন্দর একটা, এখনই এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে এই মশলা দিয়ে এখন ভাত খাওয়া যাবে। সুন্দর মতো মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। গরুর মাংস রান্না করব। বন্ধুরা, আমি লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের কেমন লাগে আমার রান্না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমি আরও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। আমি তোমাদের মতো এত সুন্দর করে কথা বলতে পারি না, কারণ আমি নতুন চ্যানেল খুলেছি, আমি এত কিছু বুঝি না। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলি দিয়ে দেব। আমি আজকে গরুর মাংস রান্না করছি। এটা কুরবানির মাংস। এখন আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকাটা তুলে দেখি কি অবস্থা। সুন্দর লাগছে, দেখো। একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব, কারণ মাংস ভালো করে না কষালে খেতে ভালো লাগবে না। যে কোনো তরকারি সুন্দর করে না কষালে খেতে ভালো লাগে না। আমি আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকাটা উঠে দেখি কি অবস্থা তরকারি।
বন্ধুরা, কে কে তোমরা আজকে রোজা রাখছো? পবিত্র আশুরা রোজা কিংবা মহরমের রোজা। পবিত্র আশুরা রোজা আজকে আমি রেখেছি। আজকে আর কালকে মিলে 2টা রাখবো ইনশাল্লাহ। তোমরা কে কে আছো কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমার খুব ভালো লাগবে জানতে পারলে। আজকে আমাদের জন্য সুখেরও দিন, আবার কষ্টেরও দিন। আজকের দিনে আমাদের মুসা আলাইহিস সালাম নবী আজকের দিনে তিনি বিজয়ী হয়েছিলেন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র তার সহপরিবারে কী হয়েছিল তোমরা সবাই জানো, আমি আর বলতে পারছি না। বন্ধুরা, দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে। আমি অন্য ট্রেনে গরম পানি বসিয়েছিলাম, গরম পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কারণ গরম পানি দিলে সব তরকারি খেতেই ভালো লাগে, স্বাদ হয় আর কি। এক কথায় ঠান্ডা পানি দিলে ওই জিনিসটা আবার নতুন করে গরম হবে, তারপরে অনেক কিছু আর কি। এই জন্য গরম করে পানিটা দিয়েছি যেন তরকারিটার টেস্ট আসে ভালো। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো বন্ধুরা, আমার রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছিলো, আমি আবার রাইস কুকারে মাংসটা চড়াই দিছিলাম। কত সুন্দর লাগছে দেখতে। হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে গেল। এখন গ্যাস আনতে আর সময় লাগবে, এই জন্য রাইস কুকারের মধ্যে চড়িয়ে দিলাম। আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, বললাম তো তোমাদের গ্যাসটা ফুরিয়ে গেছিলো, এই জন্য গ্যাস আনতে লেট হয়ে গেল, এই জন্য আর কি রাইস কুকারের মধ্যে আবার বসিয়ে দিচ্ছিলাম। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। যদি আমার বন্ধুরা, যদি আমার রান্না বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই আমার পাশে থেকো, কারণ আমার পাশে যদি তোমরা না থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আর তোমরা যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ আমি অনেক দূর যেতে পারবো। তোমাদের দোয়া, তোমাদের পাশে থাকা আমার জন্য অনেক কিছু। আর আমিও তোমাদের সাথে সব সময় থাকবো। আর একটা কথা বলি, যার ভিডিও যেই দেখো না কেন, আমি দেখি বা তুমি দেখো না কেন, যেই দেখি না কেন, যত মিনিটই হোক না কেন, অবশ্যই আমরা সবার ভিডিও সম্পূর্ণটা দেখে তারপরে রেখে দেব। কারণ অল্প ভিডিও দেখে দেখো আমি তোমারটা 2 মিনিট দেখলাম, তুমি আমারটা 2 মিনিট দেখলে, তাতে তোমারও কোনো উপকার হলো না, আমারও কোনো উপকার হলো না। এই জন্য বলছি, যে যারটাই দেখি না কেন যেন সম্পূর্ণটা দেখি, মন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।